হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী। প্রপাত কিচেনের আজকের রেসিপি ইস্কন বুলেট, যাকে আমরা গোলাপ জামুন বলে থাকি। শিল প্রপাত বলেছেন এই ইস্কন বুলেট বা গোলাপ জামুন হচ্ছে মায়ার বিরুদ্ধে মিষ্টি হাতিয়ার। তাহলে চলুন কিভাবে এই মিষ্টি হাতিয়ার বাড়িতে তৈরি করা যায় তার রেসিপি দেখে নেওয়া যাক। প্রভুপাদ এই গোলাপ জামুন তৈরি করে ভক্তদের মধ্যে বিতরণ করতেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সদস্য হন। আজকে আমি ইস্কন বুলেট তৈরি করার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ। নতুনদের জন্য আমি এভাবে পরিমাপ দেখিয়ে দিচ্ছি যাতে বাড়িতে নতুনরাও খুব সহজে এই ইস্কন বুলেট তৈরি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখানে ঘি ব্যবহার করেছি কারণ ঘি ব্যবহার করলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে ঘির পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তেলের পরিমাণটা কিছুটা কমিয়ে দিতে হবে। তবে শিল প্রভুপাদ সব কিছুতে ঘি ব্যবহার করতেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি মিশ্রণ কত দানাদার হয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গরুর দুধ। আমি যে কাপ দিয়ে গরুর দুধ নিয়েছিলাম সেই কাপ দিয়ে গরুর দুধ দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ইস্কন বুলেট দুভাবে তৈরি করা যায়। আমি আপনাদের সাথে সহজ পদ্ধতিটি শেয়ার করেছি। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আপনারা হয়তো গোমাতার শব্দ শুনতে পাচ্ছেন। আমার পাশেই গোমাতার বড় একটা ফার্ম রয়েছে, সেজন্য আমি প্রায় গোমাতার এই শব্দ শুনে থাকি। আশা করছি এই শব্দ আপনাদের ভালো লাগছে। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি। আমি যখন মিশ্রণ তৈরি করছিলাম তখন আপনারা দেখতে পেয়েছেন যে মিশ্রণ খুবই নরম ছিল, কিন্তু দেখুন 5 মিনিট পর মিশ্রণ একদম মসৃণ হয়ে গিয়েছে। এখন আমি যে প্লেটে ইস্কন বুলেটগুলো রাখবো সেই প্লেটে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি। আপনাদের মনে হতে পারে আমি কেন ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম না। কেননা ব্রাশ দিয়ে লাগালে ঘিটা আমার হাতে লাগবে না। ঘিটা যাতে আমার হাতে লেগে যায় সে কারণে আমি ভালোভাবে হাত দিয়ে ঘিটা প্লেটে লাগিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে ঘি ভালোভাবে লেগে গিয়েছে। এখন আরেকটু ঘি হাতে লাগিয়ে ভালোভাবে 2 হাত দিয়ে ঘষিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প অংশ হাতে নিয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যখন বল তৈরি করবেন সে সময় যেন বলে কোনো ধরনের ক্র্যাক বা ফাটল না থাকে, সেজন্য ভালোভাবে হাত ঘুরিয়ে বলগুলো মসৃণ করে নিতে হবে।
বলগুলো তৈরি করে আমি আপনাদের সাথে ফিরে আসছি। তৈরি হয়ে গেল শিল প্রপাদের স্কন বুলেট। আমি খুব ঝটপট তৈরি করে নিয়েছি, কেননা আমার ছোট্ট সোনামণি চলে আসলে ও চাইবে বুলেট তৈরি করতে। বিশেষ করে ওর জন্য আমি কোনো রেসিপি এখন তৈরি করতে পারি না, যেটাই তৈরি করতে যাই ও বলে মা আমিও করব। আর আপনারা বুঝতেই পারছেন, ছোট্ট রাঁধুনি যদি রান্নাঘরে আসে তাহলে রান্নাঘরে কী হাল হতে পারে। এখন আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি চিনি 2 কাপ, দিয়ে দিচ্ছি জল 2 কাপ। আমি যে কাপ দিয়ে জল নিয়েছি সেই একই কাপ দিয়ে চিনি নিয়েছি, তাই আপনারা চেষ্টা করবেন পরিমাপ ঠিক রাখার। এখন গ্যাস ফ্লেম অন করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে জাল করে চিনি সম্পূর্ণভাবে মেল্ট করে নিচ্ছি। আমি এখানে 3টি এলাচ নিয়ে নিয়েছি, এখন ফাটিয়ে নিচ্ছি। এখন চিনি শিরায় দিয়ে দিচ্ছি। এলাচ এভাবে ফাটিয়ে নিলে চিনি শিরার সাথে ভালোভাবে এর সুন্দর গন্ধ মিশে যায়। ফুটে ওঠা পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি শিরা তৈরি হতে হতে আপনাদের সাথে ছোট্ট একটি গল্প আজকে শেয়ার করছি। আমি যখন প্রথম প্রপাত কিচেন শুরু করি, আমার সেই প্রথম ভিডিওটি ছিল রাধা অষ্টমীতে, এবং সেই দিন আমি এই মিনি গোলাপ জামুন তৈরি করেছিলাম। মিনি গোলাপ জামুনকে বেবি সুইটও বলা হয়ে থাকে। আমি যখন শুরু করলাম ভিডিওটি, তখন আমি গুরুদেবকে জানালাম যে গুরুদেব, সবাই আমার কাছে এভাবে রান্না শিখতে চাচ্ছে। তখন গুরু মহারাজ আমাকে বললেন, তুমি বাড়িতে বসেই সেবাটি শুরু করো, কেননা তখন আমার মেয়েটি ছিল ছোট এবং করোনার সময় ছিল। আমি যখন ভিডিও শুরু করলাম তখন গুরু মহারাজের 50তম সন্ন্যাস দিবস ছিল, যে কারণে আমি গুরু মহারাজের চরণ কমলের উদ্দেশ্যে এই প্রপাত কিচেনের রেসিপিগুলো শেয়ার করে থাকি। তো প্রথম ভিডিওটি আমি যখন গুরু মহারাজকে দেখালাম, গুরু মহারাজ দেখে প্রথমেই আমাকে মন্তব্য করলেন, একে বেবি সুইট বলা হয় না, এটি হচ্ছে মিনি গোলাপ জামুন। তখন আমার খুব হাসি পেয়েছিল এবং মজা লেগেছিল, কেননা তখন আমি জানতাম না যে এটি ছিল প্রপাদের স্কন বুলেট। চিনি শিরা ফুটতে শুরু করেছে। এছাড়াও গুরু মহারাজ আমাকে আরও সুন্দর সুন্দর উপদেশ প্রদান করেছেন, যা আমি চেষ্টা করি প্রতি ভিডিওতেই পালন করার। এখন আমি অল্প কয়েকটি স্যাফরন দিয়ে দিচ্ছি। দু মিনিট জাল করে নিচ্ছি। এবং ফুটানো হয়ে গেলে অল্প আঁচে রেখে দেব। চিনি শিরা তৈরি হতে হতে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য পরিমাণ মতো তেল। আমি যেভাবে তৈরি করেছি, আপনারা যদি আমার প্রতিটি স্টেপ ফলো করেন তাহলে আশা করছি আপনারা খুব সুন্দর স্কন বুলেট তৈরি করতে পারবেন। তেল আমি খুব বেশি গরম করব না, সামান্য পরিমাণ গরম করে নিচ্ছি। এভাবে গরম করব যাতে তেলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। এখন একে একে স্কন বুলেটগুলো তেলে দিয়ে দিচ্ছি। গুরু মহারাজ ভিডিও দেখার পর আমার খুবই আনন্দ লেগেছিল যে আমার বানানো সার্থক হয়েছে। আমার প্রিয় গুরুদেব আমার রেসিপিগুলো দেখছেন, এবং এর পরেও গুরু মহারাজ আরও কয়েকটি ভিডিও দেখে আমাকে ইমেল করেছেন যে আমি তোমার ভিডিও দেখি, মাঝে মধ্যে সময় পেলে দেখি, আমার খুব ভালো লাগে। তখন আমার খুব আনন্দ হতো এবং আমি খুব
আনন্দ সহকারে এই ভিডিওগুলো তৈরি করতাম, কেননা গুরুমাজ আমাকে বলেছেন তোমার কাজ হচ্ছে সবাইকে সব ধরনের রান্না শেখানো। এবং গুরুমাজ আমাকে কিছু নির্দেশনা দিয়েছেন যে আমি কিভাবে কী ধরনের রান্না কাদের সাথে শেয়ার করব। তো আমি সেই টিপসগুলো মাথায় রেখেই চেষ্টা করি আমার এই ভিডিওগুলো তৈরি করার। অল্প আঁচে ভেজে নিচ্ছি। অনেকেই অনেকভাবে প্রচার করে থাকেন, আমি চেষ্টা করি গুরুদেবের সেবার মাধ্যমে, গুরুদেবের উপদেশ পালন করার মাধ্যমে প্রচার করার। আমি আসলে অন্যভাবে হয়তো প্রচার করতে পারবো না, তাই এই রন্ধন সেবার মাধ্যমে আমি গুরুদেবের প্রচার কাজে সহযোগিতা করছি। আপনার যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে, প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেন ফ্যামিলির সদস্য হন এবং সবাইকে এরকম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ আস্বাদন করিয়ে কৃষ্ণ ভক্ত তৈরি করতে গুরুদেবকে সহযোগিতা করুন। ছোট ছোট যে টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেই টিপসগুলো অবশ্যই মনে রেখে এই মিষ্টিগুলো তৈরি করবেন। তেল যদি খুব বেশি গরম করে মিষ্টিগুলো ছেড়ে দেন, তাহলে মিষ্টিগুলো পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। সে কারণে তেল অল্প গরম করে তারপর মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে সব দিক ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন মিষ্টিগুলো ননস্টিকি কড়াইতে ভেজে নিতে অথবা লোহার কড়াইতে ভেজে নিতে। আমি এই ফ্রাই প্যানটি নতুন নিয়েছি, তাই আমার নতুন ফ্রাই প্যানে মিষ্টিগুলো সামান্য পরিমাণ লেগে গিয়েছে। আমি ডিপ করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আর একটু হালকাও রাখতে পারেন। এখন নামিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট এভাবে রেখে দিচ্ছি। স্কন বুলেট তৈরি হয়ে গেছে। মিষ্টির শিরা ফ্লেম বাড়িয়ে দিচ্ছি, গরম হয়ে গিয়েছে। এখন একে একে স্কন বুলেটগুলো শিরায় দিয়ে দিচ্ছি। অল্প আছে 2 মিনিট রান্না করে নিচ্ছি। এখন গ্যাস ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না মিষ্টি সম্পূর্ণভাবে রসালো হয়ে ওঠে। তৈরি হয়ে গেল স্কন বুলেট। আমি পরিবেশন পাত্রে সাজিয়ে নিয়েছি। এখন উপর থেকে রস দিয়ে দিচ্ছি। এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি।